ওকে, তো ভাইলুক তাহলে তাণ্ডব সিনেমার ক্লাইম্যাক্স হবে বাংলা সিনেমার সেরা অ্যাকশন দৃশ্য, যেটা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। বাট এই সেম কথাটাই বলিউড ও সাউথের মেকাররা এর আগেও বেশ কয়েকবার বলেছে, কিন্তু আসলে বের হয়। তবে শাকিব খানের এই তাণ্ডবে এমন স্পেশাল কি আছে যে এটা তুফান ও বরবাদের থেকেও বেস্ট অ্যাকশন মুভি হবে? সাথে তাণ্ডবে কি তুফান ক্যারেক্টারের কেমিও থাকবে? ভাই এটা নিয়ে ডিটেলে কথা বলবো, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই মেগাস্টারকে শুভ কামনা জানাতে চাই তার তুফান মুভির অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি 25 বছর থাকার পরেও ফর দ্য ফার্স্ট টাইম শাকিব খানকে কোনো অ্যাওয়ার্ড দিল। এটার গভীরে গিয়ে যদি আমি কথা বলি, আপনার নিজের চোখ কেন বিশ্বাস করবে না। যাক, ওগুলোকে বাদ দিন, কাম টু দ্য ম্যান পয়েন্ট। ভাই তাণ্ডবকে কেন বাংলা সিনেমার ইতিহাসের সেরা ক্লাইম্যাক্স বলা হচ্ছে? মূলত ভারত থেকে পারভেজ শেখকে এই মুভির অ্যাকশন গ্রেড করার জন্য আনা হয়েছে। কি এই লোকটাকে ঠিক চিনতে পারছে না? আরে ভাই, ইনি তো জওয়ান, টাইগার এবং কি কিল মুভিতে নিজের প্রতিভা দেখিয়ে আপনার মন জয় করে নিয়েছিল। ভাবুন, সেই বান্দা যখন বাংলার মেগাস্টারকে তাণ্ডব সিনেমায় প্রেজেন্ট করবে, ভাই থিয়েটার জাস্ট ব্লাস্ট হবে। ওয়েট, তোমরা কিছু ভুলে যাচ্ছ। হ্যান্ড টু হ্যান্ড ফাইট কম্বোর জন্য আবার আছে সুনীল রড্রিগেজ, যিনিও এর আগে অনেক বড় বড় বলিউড ও সাউথ মুভিতে কাজ করেছে। তবে তার থেকেও শকিং বিষয় হচ্ছে পারভেজ শেখ এন্ড সুনীল কিন্তু এর আগেও একসাথে কিছু মুভিতে কাজ করেছে। ফর এক্সাম্পল ফাইটার ছাবা এবং কি অর মুভিতেও নিজেদের ভক্কাল দেখিয়েছে। মানে এই দুইজনই যখনই একসাথে কাজ করেছে তখনই সবকিছু বরবাদ হয়ে গিয়েছে। তো ভাবুন, তারা যখন তাণ্ডব সিনেমার সাথে যুক্ত হয়েছে, ভাই আমার ভাবতেই গুজবাম আসতেছে যে কি লেভেলের তারা অ্যাকশন তৈরি করবে। তাই কোনো সন্দেহই নেই যে এটা তুফান ও বরবাদের ক্লাইম্যাক্স কেও হারিয়ে দিবে। এই দুইটা সিনেমার নাম এই জন্যই নিলাম কারণ বাংলা সিনেমার ইতিহাসে শুধুমাত্র এই দুইটা মুভির এন্ডিং সেরা ছিল, যা দর্শকরাও দেখে খুবই এনজয় করেছিল। ডিরেক্টর যেহেতু রায়ান রাফি, তাই সবকিছুই সম্ভব, বিকজ দিস গাই ইজ টোটালি আনপ্রেডিক্টেবল। এবং যারা তাণ্ডব মুভির সাথে তুফান মুভির কানেকশন তৈরি করতেছেন, আসলে ভাই এটা করা একটু মুশকিল। দাঁড়ান, কমেন্টে গালি লেখার আগে পুরো কথাটাই শুনুন। আই নো অনেকজনই ফরকাস্টে সুরঙ্গ এন্ড তুফান নাম দেখে কনফার্ম হয়ে গিয়েছেন যে ওই দুইটা মুভিকেও রায়ান রাফির সিনেমাটিক ইউনিভার্সে যোগ করা হয়েছে। ফ্রম দ্য ডিরেক্টর অফ রায়ান রাফি এর আগেও কোন মুভি তৈরি করেছে। যদিও ওখানে শুধু তুফান ও সুরঙ্গর নাম নেওয়া হলেও তিনি কিন্তু এর আগেও বেশ কিছু মুভি তৈরি করেছে। আপনি কনফিউজ হওয়ার আগে আরো একটু শুনুন। ফর এক্সাম্পল ট্রিপল আর টিজারের দিকে একবার নজর দিন, ওখানেও ফ্রম দ্য ডিরেক্টর অফ বাহুবলী বিগিনিং, সেম সালারেরও টিজারে কেজিএফ লেখা ছিল। তার মানে কিন্তু এমনটা না যে রাজামৌলি এন্ড প্রশান্ত নীল তার পরবর্তী মুভিতে রকি ভাই ও বাহুবলীর কেমিও দেখিয়েছে। আসলে ভাই এই লেখাটা ট্রেলার টিজারে এই জন্যই রাখা হয় যে এই ডিরেক্টর এর আগে কোন বড় মুভি তৈরি করেছে। তার উপরে আবার রায়ান রাফি নিজেই বলেছিল যে এই তাণ্ডব মুভি দিয়ে আমি সিনেমাটিক ইউনিভার্স তৈরি করব। তিনি এমনটা কিন্তু বলেনি যে সুরঙ্গ বা তুফান দিয়ে আমি অলরেডি ইউনিভার্স বানিয়ে ফেলেছি। বাকি চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করলেও কোনো সমস্যা নাই, মানে করতেই হবে। বাই।